আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৬ ডিসেম্বর শনিবার, দ্বিতীয়া তিথি, মৃগশিরা নক্ষত্র, শ্রাদ্ধ যোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৬টা রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে। আর ৩ রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে বলব। এই আলোচনাগুলো থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়েছেন, নানা দিক থেকে ঠকেছেন, কোনো রকম আপনারা আপনাদের একটা সুরাহা হয়নি বা সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি, তাদের জন্য বলবো যোগাযোগ করতে পারেন একবার হলেও। যদি মনে হয় আপনারা সরাসরি আসবেন, নদিয়া বেরিনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে পারেন। এখানে আমি বসছি ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন আপনি নদিয়া বীরনগরে এসে দেখাতে পারেন। যদি মনে হয় আপনি আসবেন, তাহলে আমাদের একটা কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু। ওই কলিং নাম্বারে কল করে নামটা লিখিয়ে দেবেন। আর যদি মনে হয় আমার অনেকটা দূর, আসতে পারবো না, তাহলে অবশ্যই আমি বলব অনলাইন চেম্বার আপনাদের জন্য চালু আছে। যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন চেম্বার আপনি বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন পেয়ে যাবেন। এই অনলাইন চেম্বার বা সরাসরি এসে আমাদের এখানে দেখানো, দুক্ষেত্রেই আপনার এই কলিং করে নামটা আগে লিখিয়ে দিতে হবে। তাহলেই আপনি সবটাই বুঝতে পারবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর যদি মনে হয় যে না আমি আসতে পারবো, তাহলে আপনি সরাসরি চলে আসতে পারেন। আমি পথনির্দেশ একটু বলে রাখি, যদি শিয়ালদার দিক থেকে আসেন, একটা লোকাল ধরবেন, সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল, অন্য কোনো গাড়িতে উঠবেন না। কৃষ্ণনগর লোকাল এই বীরনগরের উপর দিয়েই যাবে। কৃষ্ণনগর লোকাল ধরে আপনি বীরনগর স্টেশনে নামবেন। যদি কৃষ্ণনগরের দিক থেকে আসেন বা লালগোলার দিক থেকে আসেন, সেক্ষেত্রেও আপনাকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা যদি সমস্ত জায়গায় দাঁড়ায়, সেই গাড়িতে উঠতে পারেন। এসে আপনি নামবেন বীরনগর স্টেশনে। আপনি যেটা শুনেই নামেন না কেন, আপনাকে আসতে হবে ১ নম্বর প্ল্যাটফর্ম। ১ নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার থেকে বেরোলেই দেখবেন রাস্তা। আপনার টোটো, অটো, রিক্সা সব দাঁড়ানো থাকে। তাদের বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে কোথাও আর জিজ্ঞেস করতে হবে না, নিয়ে চলে আসবে। এবং আপনার সময় লাগবে টোটো, অটোতে ৩ থেকে ৪ মিনিট। আর আপনি হেঁটে আসলে ৫ থেকে ৭ মিনিট, ৮ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। একদম স্টেশনের কাছেই। এবার আসুন বিস্তারিত আলোচনা করব দৈনিক রাশিফল নিয়ে। কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন, কোন দিক থেকে আপনাকে অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ এই আলোচনা আমি প্রত্যেকটা দিন করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এবং একটা কথা আমি বলি, এই আলোচনা থেকে যদি আপনারা আপনাদের জীবন গুছিয়ে না নিতে পারেন, তাহলে কিন্তু আর কখনোই সম্ভব না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো। আর ভালো সময়ে ভালো কাজ করতে হয়। যখনই আপনি ভালো সময়ে ভালো কাজ করবেন, সেখান থেকে 100% সফলতা পাবেন। আর এই সফলতা আপনার জীবন বদলে দিতে পারে। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনা যখন করি, আপনাদের এই একটা কথা বলি। কারণ সকলেরই ভালো সময় কখনো থাকতে পারে না, খারাপ সময়ও থাকতে পারে না। ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে, এটা নিয়েই আমাদের জগৎ সংসার চলতে হবে। তাই যখন ভালো সময় থাকবে তখন অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে। যখন খারাপ সময় আসবে তখন খারাপ সময়টাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। আর এই জানানোর কাজটাই আমি প্রতিনিয়ত করে চলেছি আপনাদের অ্যালার্ট করার জন্য যে এই সময়টা আপনার কিন্তু ভালো নয়। আপনি অ্যালার্ট থাকুন। আর এই সময়টা আপনার জন্য ভালো। আপনি ঝাঁপিয়ে পড়ুন আপনার ডেভেলপ করার জন্য। সেখানে আপনি 100% সফলতা পাবেন। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। এছাড়াও শেষ পর্যন্ত যদি আপনি থাকতে পারেন, এই আলোচনা শেষ করতে পারেন, তাহলে জানতে পারবেন অশুভ সময় যেটা রাহুকাল বলা হয়, এটা আপনাদের অনেকেরই কাজে আসবে। সবার আসবে না, অনেকেরই কাজে আসবে। যারা একটু ফাটকায় চেষ্টা করে তাদের জন্য। এবং লাকি নাম্বারও কিন্তু আমি বলব। এর জন্য শেষ পর্যন্ত থাকতে হবে সঙ্গে। তবেই জানতে পারবেন। এবার আসুন মেষ থেকে মীন ১২টি রাশির এক করে বলি। দেখুন এর মধ্যে কোনটি আপনার রাশি আছে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি থাকবে, খুব ভালো নয়, তবে খারাপও নয়। আপনি চাইলে আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আপনি না চাইলে
সেরকমই কিন্তু পড়ে থাকবেন। অর্থাৎ আপনার উপরে নির্ভর করবে যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন, আপনার জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। হঠাৎ করেই আপনার কর্মে বাধা, নানাভাবে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, মান, যশ, খ্যাতি কমে যেতে পারে। তাই এগুলো থেকে আপনি সাবধান থাকবেন। যদি মনে হয় যে আমি কোনো একটা সমস্যায় পড়তে চলেছি, সেখান থেকে যদি আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করেন, সেখান থেকে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই আমি শুধু অনুরোধ করব যে এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য করা হয়। অ্যালার্ট যতটা থাকবেন ততটা আপনি সাকসেস থাকতে পারবেন। আর আপনি অ্যালার্ট থাকলে আপনার জীবনে অবশ্যই যত খারাপ সময় থাকুক সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক-জাতিকাদের বলব স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। শরীরের আপনার কিন্তু সাথে নাও দিতে পারে, শরীরের প্রবলেম আসতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে ভালো থাকছে। স্বাস্থ্যের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটা ভালো থাকতে পারবেন। কর্কট রাশি ভীষণ শুভ, প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটতে পারে। আপনাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনি অ্যালার্ট থাকলে এর যে বেনিফিট সেগুলোও কিন্তু আপনি পেতে পারেন। আর আমার এই আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারেন। তাই আমার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। এবং অ্যালার্ট থাকলে আপনি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। সিংহ রাশির এই জাতক-জাতিকাদের বলব, অবশ্যই আপনার জন্য কিছুটা সাবধান থাকতে বলব। আপনার বদনাম, মান, যশ, খ্যাতি কমে যেতে পারে, বদনাম হতে পারে এবং আপনার নানাভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। এর জন্য অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে এবং শুভ কোনো খবর আপনি পেতে পারেন, কারণ এই সময়টা আপনার জন্য শুভ। আর শুভ সময় আমরা যদি ব্যস্ত থাকি সেখান থেকে 100% বেনিফিট আমরা পেতে পারি। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই কিন্তু জরুরি। তাই অ্যালার্ট থাকার জন্যই অনুরোধ করব। এরপরে তুলা রাশি, তুলা রাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। হঠাৎ কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। বন্ধু-বান্ধবী থেকে সতর্ক থাকুন। আপনারই কাছের যারা আছেন বন্ধু-বান্ধবী, তারা কিন্তু আপনার বড় শত্রু হতে পারে। তাই এই আলোচনা শুনে সতর্ক হওয়াটাই আপনার জন্য কিন্তু ভালো। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় থাকছে। প্রাপ্তিযোগ, হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। সেখানে কিন্তু আপনার 100% বেনিফিট আপনি পেতে পারেন। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। তবে অবশ্যই আপনার অ্যালার্ট থাকতে হবে এবং স্বচ্ছ থাকতে হবে। আর জেদ রাগ কমাতে হবে। যদি কিছু জেদ রাগ করে বসেন, সেখানে কিন্তু এই ভালো যে আলোচনাগুলো করছি সেটা আপনার সঙ্গে নাও মিলতে পারে। এর জন্য আপনার অবশ্যই সতর্ক থাকতে বলব। এবং মকর রাশির জাতক-জাতিকাদের বলব যে আপনার কিন্তু ভালো সময়, খারাপ সময় উভয়ই পেতে চলেছেন। আপনার ব্যবসা ভালো চলবে, ঠিক সেরকম ব্যয় করার হারটাও বেড়ে যাবে। তাহলে কি হলো? ইনকাম তো বাড়লো, সেখানে খরচও কিন্তু আপনার বেড়ে যাবে। আয় আর ব্যয় একত্রে হয়ে আপনার কিন্তু কোনো বেনিফিট আসবে না। সেখানে বাধাপ্রাপ্ত ঘটবে। আর সেই জায়গাগুলো যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আর সেই জায়গায় আপনি কিন্তু অবশ্যই সফলতা পাবেন। এবং কুম্ভ রাশির এই জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। বদনাম সমালোচনা আপনার নিয়ে হতে পারে। হট করে স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। অর্থাৎ সময়টা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো নয়। আর সবসময় আমি বলি, যখন সময়টা আপনার ভালো নয়, তখন নিজেকে গুটিয়ে রাখা প্রয়োজন। তাহলে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এবং সর্বশেষ মীন রাশি, মীন রাশির জাতক-জাতিকাদের বলব যথেষ্ট ভালো সময় থাকছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আপনার আটকে থাকা অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। মনের কোনো ইচ্ছা পূরণ করতে পারেন। এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কারোর জন্মছক বিচার বিশ্লেষণ করে আলোচনা তারপর হয় না। সেখানে দাঁড়িয়ে সকলের সাথে মিলবে বলা সম্ভব নয়। তবে আমার আলোচনায় 50% জাতক-জাতিকাদের ভাগ্য অবশ্যই বদলায়, আর 50% কোনো দিক থেকে মিলিয়ে নিতে পারে না। আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলি।
এবার আসুন আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকাল কখন? আগামীকাল রাহুকাল সময় সকাল ৮টা ৪৫ থেকে সকাল ১০টা ৭ মিনিট। এই সময়টা আপনার জন্য ভীষণভাবে অশুভ। তাই এই সময়টা এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। এবার কিছু লাকি নাম্বার বলবো, সকলের জন্য প্রযোজ্য। যাদের প্রয়োজন আছে ফাটকায় তারাই ব্যবহার করবেন, সকলে করবেন না। ৯, ৬, ৭ এবং ৩ এই নাম্বারগুলো অবশ্যই শুভ। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।